বিশ্বাস করেন না পীরবাদে আছে তো এরকম। আমি কিছু কিছু সুফিবাদের উপর পড়েছি, আমার এরকম মনে হয়েছে সুফিবাদের জ্ঞানের চর্চা, এটার জন্য জ্ঞান চর্চার পথ এটার মধ্যে উন্মুক্ত থাকে। আমি বইটাই পড়ে যেটুকু বুঝেছিলাম, কিন্তু আপনি জ্ঞান চর্চার দরজাটাই বন্ধ করে দেবেন, তাহলে ধর্ম তো সত্যি সত্যি প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি যে গণতন্ত্রের কথা বলছি, সারা দেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, আপনি যদি সংখ্যা লঘিষ্ঠের কোনো দামই না দেন, তারপরে নিষ্পেষণ চালান, সেটা তো ফ্যাসিবাদ হলো, গণতন্ত্র হলো না। গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার স্বীকৃত হতে হবে, এবং সেইভাবে যদি দেখেন তাহলে আমি মনে করি এই যে মাজারের উপর ইত্যাদির উপরে হামলা টামলা করা হয়েছে, এগুলো নিশ্চিতভাবেই অন্যায় কাজ হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা মুশকিল ব্যক্তিগতভাবে আমার হয়েছে, আমার মতো আরো অনেকেরই হয়তো হয়েছে, আপনারা এবং সাধারণভাবে অন্যান্য মানুষও মনে করেন এখন যে সরকার এসছে এটা তো আমাদেরই সরকার। আমাদের অনেক বড় বড় নেতা, বড় বড় দল মাঝে মাঝে বলে এই সরকার তো আমরাই বানিয়েছি। আমি ভাই আপনাদের কাছে খুব স্পষ্ট বলি, এই সরকার বানানোতে আমার কোনো ভূমিকা ছিল না, আমাকে কেউ জিজ্ঞেসও করেনি। যখন দুপুরবেলা প্রধান সেনাপতি আমাদের সবাইকে ডেকেছিলেন, এই ডাক কেউ সরাসরি আমাকে বলেনি। যার উপর ডাক বলার দায়িত্ব ছিল তার কাছে আমার নাম্বার ছিল না, ফোন নাম্বার। আমার স্ত্রীর ফোন নাম্বার ছিল, তার কাছে ফোন করেছেন। আমার স্ত্রী তখন কানাডা। আমাকে পরে সেই ভদ্রলোক বলেছেন, আমি নাম বলছি না, বান্ডাবা এরকম দিনে আপনি কানাডা ছিলেন? কোথা থেকে শুনে আমি কানাডা ছিলাম? বললো আপনার স্ত্রী বলেছে। বলছেন স্ত্রীর কাছে ফোন করেছেন, আমার স্ত্রী বলেছেন উনি এখন কানাডা আছেন, উনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। উনি মনে করেছেন, আমার স্ত্রী বলেছে আমার কথা যে আমি কানাডা আছি। আমি তাকে বললাম যে ভাই, গতকাল আপনি ফোন করেছিলেন, আজকে আমি এখানে, আপনি এটাও কি বুঝতে পারছেন না যে 24 ঘন্টার মধ্যে কানাডা থেকে ঢাকা এসে বঙ্গভবনে রাত্রিবেলা মিটিং থাকা যায় না? তা তো ঠিকই। মানে অতএব আপনি একটা ভুল কিছু করেছেন। যাই হোক, আমি ওখানে ফোনটা ঠিক মতো পাইনি, যেতে পারিনি। ওইখানে কি হয়েছে আমি জানি না। সন্ধ্যার পরে যখন বঙ্গভবনে গেছি, সেখানে রাষ্ট্র গঠন নিয়ে, সরকার গঠন নিয়ে কথাবার্তা হয়নি। আমাকে একজন সিনিয়র নেতা বলেছেন, ওই কি করা যায় বলেন তো, এখন আমরা বসে ঠিক করতে পারি সরকার, ওরাই বাড়া, কি বলেন? আমার এটা পছন্দ হয়নি। ওরা মানে কি? আর্মি এবং যারা করেছে তারা। আমি মনে করেছি আমাদের কথা থাকতে হবে। এখন কি বানাতে পারবেন? এখনই কেমনে বানাবো? 3 দিন পরে বানাই বলিনি, মনে মনে ভেবেছি। কিন্তু উনি যেহেতু বললেন আমার সিনিয়র, আমি চুপচাপ ছিলাম। একটা সরকার ঘোষিত হয়েছে।